তিন শ্রেণীর দলিল বাতিল ঘোষণা এবং ওই সকল দলিল দ্বারা ভোগ দখলকৃত জমির দখল উচ্ছেদ শুরু করলো ডিসি অফিস। তো এই যে তিন শ্রেণীর দলিল সেগুলো কোনগুলো এবং ওই সকল দলিল যারা যারা ভোগ দখলে রয়েছেন দখল উচ্ছেদ ঠেকাতে কিংবা জমির মালিকানা ধরে রাখতে ওই সকল ব্যক্তির কিংবা জমির মালিকদের কোনো কিছু করণীয় রয়েছে কিনা আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা জমির ভোগ দখলে রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি একটি সতর্কবার্তা। এখন আপনারা ধরুন মনে মনে ধরে নিয়েছেন এবং আপনারা দৃঢ় বিশ্বাস নিয়ে বসে রয়েছেন যে আপনারা যে জমিটি ভোগ দখল করছেন সেই জমিটি আপনারই, আপনাকে কেউ কোনোভাবে দখল থেকে উচ্ছেদ করতে পারবে না। কিন্তু এমনও ঘটনা ঘটছে যে আপনি জমির দখলে রয়েছেন এবং জমির দলিল রয়েছে, জমির খতিয়ান রয়েছে, জমির ঠিক মতো খাজনা দেন, তারপরেও আপনাদের জমির দখল উচ্ছেদ হতে পারে, আপনি বেদখল হতে পারেন, আপনার জমির মালিকানা বাতিল হতে পারে, আপনার দলিল দ্বারা কোনো কাজ আসবে না, দলিলের এক পয়সাও দাম থাকবে না। এখন এই যে বিষয়টি, এটি শুনলে হাস্যকর মনে হলেও এই বিষয়টি কিন্তু বাস্তবায়ন হচ্ছে। সরকার এখন দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে, ডিসি অফিস এই কার্যকারী ভূমিকাগুলো পালন করছে। এখন আপনাদের এই যে দলিল খতিয়ান দখল সবকিছু থাকার পরেও কেন জমির দখল থেকে আপনাদেরকে উচ্ছেদ করা হবে, কেন আপনাদের দলিল বাতিল করা হবে, প্রশ্নটি নিশ্চয় মনে এসেছে। তাহলে চলুন উত্তরটি খোঁজার চেষ্টা করি। সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন কিছুই কিন্তু বুঝবেন না। সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা দলিলের কথা ধরি, ধরুন আপনি একটি জমি একজন ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন, অর্থাৎ ক্রয় সূত্রে মালিকানা অর্জন করেছেন। সেই ব্যক্তি আপনাকে একটি দলিল তৈরি করে দিয়েছে, হস্তান্তর দলিল। ওই দলিলে স্পষ্টভাবে লেখা রয়েছে জমির বিক্রেতা অমুক এবং ক্রেতা আপনি। আপনাদের মধ্যে চুক্তিপত্র অনুযায়ী সকল কিছু দলিলে বিন্যস্ত করা রয়েছে। দলিলে জমি যেটি আপনাকে দেয়া হয়েছে, আপনি যেটি দখল পেয়েছেন সেই জমির দাগ নম্বর ঠিক রয়েছে, জমির পরিমাণ ঠিক রয়েছে, জমির তফসিল ঠিক রয়েছে, সকল কিছু ঠিক রয়েছে। তারপরেও আপনি ওই সকল জমি যে ব্যক্তির কাছ থেকে কিনেছেন ওই ব্যক্তির যদি মালিকানা সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার জমির ভোগ দখল বাতিল হয়ে যাবে, আপনার দলিল অবৈধ বলে বিবেচিত হবে। কেননা অবৈধ ত্রুটি সম্পন্ন মালিক কখনো জমি হস্তান্তর করে দিতে পারে না। এখন কিভাবে পারে না? ধরুন ওই যে ব্যক্তি সম্পত্তির দাতা, অর্থাৎ আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন, ওই ব্যক্তি যার কাছ থেকে ক্রয় করেছে সেই ব্যক্তি যদি ভুয়া মালিক হয়, তাহলে যে ব্যক্তিটির থেকে আপনি কিনলেন সেই ব্যক্তি কি ওই জমিটি ক্রয় করে অবৈধ মালিক হলো না? যদিও এমন হয় যে ওই সকল ব্যক্তির আসল মালিক কে, তাহলে তারা তো এসে মালিকানা দাবি করছে না, এটি কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু জমির মালিক তো আপনি কোনোভাবে হচ্ছেন না যদি অবৈধ মালিকের কাছ থেকে সম্পত্তি এক হাত থেকে অন্য হাতে হস্তান্তরিত হয়। এমন অহরহ ঘটনা ঘটেছে যে জমির মালিক যিনি তিনি সম্পত্তি থেকে বেদখল হয়ে রয়েছেন, ভুয়া মালিক সম্পত্তির দখলে রয়েছেন, তিনি সেই সকল সম্পত্তি আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছেন এবং এমন দেখার কোনো সুযোগ হয় নাই জমির ক্রেতা কে, জমির মালিক কে। এমন একটি সময় গেছে, আমাদের বাপদাদার কাছ থেকে আমরা শুনেছি। জমির দলিল কি করবেন আপনি? আপনি জমির দাগ নম্বর নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে দেখাইয়েছেন, তো আপনার জমির দলিল আপনার নামে রেজিস্ট্রি হয়ে গেছে। অর্থাৎ একজন ব্যক্তি যদি জমি বন্ধক নিয়ে থাকে, লিজ নিয়ে থাকে কিংবা দেখভাল সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করেছে, তাকে অসুস্থ দুস্থ হিসেবে সম্পত্তি চাষবাসের সুযোগ দেওয়া হয়েছে, তিনি ওই সকল সম্পত্তি নিয়ে গিয়ে নিজের নামে রেজিস্ট্রি করেছেন, নিজের ছেলের নামে রেজিস্ট্রি করেছেন, নিজের বইয়ের নামে রেজিস্ট্রি করেছেন কিংবা অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করেছেন, গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে সরাসরি বলেছেন আমি জমির মালিক, আমি দখলে রয়েছি, জমি আমি বিক্রি করতে চাই। সাব রেজিস্ট্রি অফিস থেকে বিক্রয় করে দেওয়া হয়েছে। কেননা সাব রেজিস্ট্রি অফিসে কিছু ত্রুটি রয়েছে, তারা দলিল তল্লাশি দিয়ে সেটি যাচাই বাছাই করতে পারে না। এখন অনেক নিয়ম কানুন এসেছে, স্পিড দলিল লাগে, ভায়া দলিল লাগে, প্রমাণ লাগে, কিন্তু আগে এই বিষয়গুলো দেখা হয় নাই। তাহলে ওই সময় যে ব্যক্তিটি আসল মালিক সেই ব্যক্তি জমিটি যে আরেকজন বিক্রয় করে দিল, তারপরে আরেকজন বিক্রয় করলো, তারপরে আপনার কাছে আসলো, আপনি নিশ্চিন্তে ভোগ দখল করছেন, এই জমির কি মালিক আপনি হবেন? এই জমির মালিক হওয়ার কিন্তু সুযোগ নেই। যদিও বা আইনে বলা রয়েছে যে 25 বছরের তফসিল দেখতে হয়, কিন্তু 25 বছরের তফসিল দেখার এখন সুযোগ নেই। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বলছে ব্রিটিশ আমলের হস্তান্তরিত জমির যদি মালিক ঠিকভাবে হস্তান্তরিত না হয়, ওই জমি যে আসল মালিক তিনি অথবা তার ওয়ারিশরা যদি দাবি করে, তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রমাণ যুক্তি সম্পন্ন হলে তাদের সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। এতে করে 50 বছর বেদখলে থাকলেও
ওই সকল সম্পত্তির মালিকানা তারা বুঝে পাবে। সহযোগিতা করবে ডিসি অফিস, নির্দিষ্ট করে নিয়ম কানুনের কথা বলে দেওয়া হয়েছে, সেই নিয়ম অনুযায়ী সেখান থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে সম্পত্তির দখল উদ্ধার করে দিবে। এরপরে ২ নম্বরে আরেকটি দলিলের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে সরকারি খাস সম্পত্তি। অনেক ক্ষেত্রে এই বিষয়টি অহরহ ঘটে গেছে। আমাদের আশেপাশে একটু লক্ষ্য করুন, আপনার পাড়া মহল্লায় একটু চিন্তা করুন, অনেক জমি রয়েছে সরকারি খাস জমি, যেগুলো একটি পুরো গ্রাম মিলে ভোগ দখল করে। একটা ব্যক্তিকে লিজ দেয়া হয়। এই যে সম্পত্তিগুলো, এগুলো কোনোভাবে কিন্তু কেউ চিরদিনের জন্য ভোগ দখল করতে পারে না। নির্দিষ্ট মেয়াদে সরকারকে থেকে লিজ নিতে পারে, লিজ নিয়ে ভোগ দখল করতে পারে, কিন্তু সরাসরি নিজের মালিকানায় নেয়ার কারো সুযোগ নেই। তবে এক্ষেত্রে কিছু কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, যে সরকার কিংবা সরকারি কোনো প্রতিষ্ঠান সম্পত্তি যদি নিলামে তোলে, অর্থাৎ নিলাম তুলে সম্পত্তি চিরস্থায়ীভাবে বিক্রয় করে দেয় কিংবা একজনের কাছে মালিকানা হস্তান্তর করে দেয়, তাহলে তিনি একটি রসিদ পাবেন। সেই রসিদ দিয়ে তিনি পরবর্তীতে নিজের নামে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল তৈরির মাধ্যমে রেজিস্ট্রি করে নিতে পারবেন। কিন্তু যে সম্পত্তিটি নিলামে দেওয়া হয় নাই, লিজ দেওয়া হয় নাই, সেই সকল সম্পত্তি যারা ভোগ দখল করছেন দীর্ঘদিন ধরে, লিজের মেয়াদ নাই, কিচ্ছু নাই, এই সকল সম্পত্তি কিন্তু এখন সরকার মেয়াদ ধরে ধরে, খতিয়ান ধরে ধরে বের করে নিচ্ছে এবং সম্পত্তির ওই সকল ব্যক্তি যারা ভোগ দখলে রয়েছে, তারা যে দলিল তৈরি করেছে সেই দলিলগুলো বাতিল হয়ে যাচ্ছে। জমির ভোগ দখল উচ্ছেদ করছে, জমির যে মালিকানা সেটি থাকছে না, পরবর্তীতে সরকার প্রয়োজন মনে হলে লিজ দিচ্ছে এবং এই কার্যটিও সম্পন্ন করছে ডিসি অফিস, এবং ডিসি অফিস থেকে কঠোর হস্তে সেটির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরপরে আর এক শ্রেণীর দলিলের কথা বলা হচ্ছে, যে দলিলের কোনো ভিত্তিই নেই, যে দলিলের কোনো আইনগত মানে একদম যেটি কার্যকরী ভূমিকা সেটিই নেই। অর্থাৎ দলিলের বেশ কিছু সমস্যা রয়েছে, যেমন জাল দলিল হতে পারে, একদম ভুয়া দলিল তৈরি করা হয়েছে। আবার অনেক সময় ঘষা মাজা দলিল থাকে, যেমন একজন ব্যক্তি সম্পত্তির ভুয়া মালিক, তার জমির দলিল নেই, কিচ্ছু নেই, তিনি সম্পত্তির একটি দলিল বানিয়ে ইচ্ছা মতো ভোগ দখল করছেন, একদম জাল দলিল। সেই দলিলগুলো বলে যারা সম্পত্তি ভোগ দখল করছে তাদের মালিকানাও কিন্তু বাতিল হচ্ছে। এবং দেখা গেল অনেক সময় ট্যাম্পারিং করা হয়, অর্থাৎ জমির দাগ নম্বর থাকে 30, জমিটির দলিল পরবর্তীতে হস্তান্তর দলিল তৈরি করতে, দানপত্র দলিল তৈরি করতে, ওয়ারিশান দলিল তৈরি করতে সেই দাগ নাম্বারটি ঠিক করা হচ্ছে। অর্থাৎ জমি যে ভোগ দখলে রয়েছে সেই ভোগ দখলকৃত জমির দাগ নাম্বার যদি 31 হয়, তাহলে ওই দলিলটি ঘষে মেজে পরবর্তীতে এডিতে 31 দাগ করে নেওয়া হচ্ছে। এমন ঘটনা কিন্তু অহরহ হচ্ছে। তো এই ধরনের যে সকল দলিল দ্বারা সম্পত্তি ভোগ দখল করা হচ্ছে, সেই সকল সম্পত্তির মালিকানা বাতিল হয়ে যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরকারের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করে অনেকেই জমির মালিকানা অর্জন করার চেষ্টা করে, ভুয়া দলিল তৈরি করে। তো এই ধরনের যে সকল দলিল রয়েছে, সেই সকল দলিল দ্বারাও জমির মালিকানা ধরে রাখা যাচ্ছে না। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই সকল দলিল তাহলে কিভাবে বাতিল হবে কিংবা এই সকল দলিল কিভাবে গ্রহণযোগ্যতা হারাবে। এর বিষয়ে সুনির্দিষ্ট করে নীতিমালা দেওয়া রয়েছে, যে যদি কোনো ব্যক্তি এই সম্পর্কে সুগঠিত কিংবা সুস্পষ্ট তথ্য ভূমি অফিস কিংবা ডিসি অফিসকে অবহিত করতে পারে, তারা ডিসি অফিসে এসে সেই বিষয়গুলো তদন্ত স্বরূপ, দলিল যাচাই বাছাই স্বরূপ সেই দলিলগুলো বাতিল করে জমির মালিকানা যারা রয়েছে তাদেরকে উচ্ছেদ করে আসল মালিক থাকলে তাদের জমির ভোগ দখল বুঝিয়ে দিচ্ছে, কিংবা যদি কোনো মালিক না পাওয়া যায় তাহলে ওই সকল সম্পত্তি প্রযোজ্য ক্ষেত্রে লিজ দিচ্ছে, আইনগত পদ্ধতি যাচাই বাছাই করে তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে কয়েকটি শ্রেণী, ৩ শ্রেণীর দলিল ছাড়াও আরো বেশ কিছু জমির দলিল রয়েছে, যেমন ওয়ারিশান সম্পত্তির দলিল আছে, বাটোয়ারা দলিল আছে, তারপরে আপনার বদলা দলিল আছে, এওয়াজ বদল দলিল রয়েছে, হাবা দলিল রয়েছে। এই সকল কিছু দলিল কিছু কিছু ক্ষেত্রে বাতিল হচ্ছে, সেই বিষয়গুলো ঢালাওভাবে বলার সুযোগ নেই। ওই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা পরবর্তীতে কোনো ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে এই যে ৩ শ্রেণীর দলিলের কথা যারা বুঝলেন এবং শুনলেন, তারা অবশ্যই এখন যাচাই বাছাই করে দেখবেন যে আপনারা যে দলিল বলে সম্পত্তি ভোগ দখল করছেন সেই দলিলের কোনো সমস্যা রয়েছে কিনা। না হলে হুট করে কিন্তু আপনার সম্পত্তির মালিকানা বাতিল হয়ে যাবে, আপনার ভোগ দখল থেকে উচ্ছেদ করা হবে। এবং এই বিষয়ে জিরো টলারেন্স গ্রহণ করেছে বর্তমান সরকার। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন একটু হলে বুঝতে পেরেছেন যে বিষয়টি আসলে কি। তারপরে ওই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, একজন ভালো বিজ্ঞানজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।